আব্বা জান কার সঙ্গে বিয়ে দিলেন? सर पे तो बाल नहीं है। अब्बा बोले बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। আমার আব্বা জান ও আমার প্রিয় বোনেরা, টাকা দেখে টাকলাকে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট আমি এই খানসামার মাটিতে আল্লাহর নামে কসম করে বলে গেলাম, টাকলার সঙ্গে আপনি 16 বছরের মেয়ে যুবতী হয়ে মনের সুখ কখনো খুঁজে পাবেন না। দেখেন নবীর দিকে তাকান, নবীর গুরুত্ব কোন বিষয় খেয়াল করেন। আলী বলছে বন্ধু না, আমি ভাবছি আমার দ্বারা এই প্রস্তাব দেওয়া সম্ভব না। আরে বন্ধু যাও তো, প্রস্তাব করতে দোষ কোথায়? একবার ট্রাই করে দেখো, ট্রাই করতে দোষ নাই। তো যাই হোক, আলী কোনো মতে মোটিভেট হয়ে চলে আসছে নবীর কাছে। কিন্তু হাদিসে আসছে আলী একবার এই দিক দিয়ে আসে, এই পাশ দিয়ে বের হয়ে যায়, আবার এই পাশ দিয়ে এসে আবার তিরিং করে এই পাশ দিয়ে বের হয়ে যায়। নবীজি দেখছে আলীর কাণ্ড, আলী একবার আসে আর একবার যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আলী আসার আগেই আল্লাহ নবীকে ওহী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আলী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে আপনার দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো একটু পরে নবীজি বলে, যাও আলী, এদিকে আসো। আর কই যাও, এদিকে আসো। ডেকে নিয়ে আসছে, ভাই বসো, এখানে বসো। কি ব্যাপার এ তিরিং বিং করো কেন? কি বলবো বলো? আমি বসে আছি, বলো। আসলে মেয়ের বাপকে প্রস্তাব দেওয়া যে কত কঠিন একমাত্র যুবকরা ছাড়া এটা আর কেউ বুঝবে না। যুবক তো আলী তো ভয় পাচ্ছে যে কিরে, যদি একবার বলে আমি ফাতেমাকে তোমার হাতে দিব না, তাহলে আমার বন্ধু সবগুলো বাহিরে দাঁড়ায় আছে, আমার প্রেস্টিজ সম্মান সব মাটির সঙ্গে মিশে যাবে। তাই চুপচাপ বলছে, নবীজি এমনি ঘুরতে আসছিলাম, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম, কিছু না। নবীজি অভয় দিলেন, এই বলো কি হয়েছে, আমাকে বলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি আগের বারও কিন্তু চুপচাপ, সেকেন্ড টাইম চুপচাপ। এবার আলী এসেছেন, নবী এবার চুপচাপ থাকেন নাই, তবে ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। কি বলেছেন? নবীজি বলেছেন ইনশাআল্লাহ। বলেন সবাই কি আল্লাহ? ইনশাআল্লাহ। না, দিনাজপুরের সাউন্ডে হয়নি, বলেন সবাই কি আল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আলী এই কথার অর্থ বোঝে নাই। আলী বলছে